তোমার যাবতীয় সম্পদের ব্যবস্থা করে দিলে পরে আলহামদুলিল্লাহ। এখন ঘুরে বলতেছে হ্যাঁ আমার কাপড় নেই আমি আল্লাহর প্রশংসা দেখাবো না নাউজুবিল্লাহ বলবেন না ঘুরে মুখে কি বলতেছে কথা বলে না কাপড় নাই আমি পরিধান করব আমার এই কি নাই বস্ত্র নাই আমি আল্লাহর প্রশংসা দেখাবো তুমি আমার সাথে ঠাট্টা করো এই আল্লাহর পাকে আল্লাহর প্রশংসা দেখো আমি বলতে চাই ওই পরি দিতে চাই না আস্তে 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 ওই ধনাঢ্য ব্যক্তির কাছে চলে এসেছে ধনাঢ্য ব্যক্তিকে বলতেছে ও মুসা আলাইহিস সালাম পয়গম্বর আমার নবী আমার ব্যাপারে আল্লাহ পাকের সাথে তোমার কথাবার্তা কি হলো আমার একটু বলো বলতেছে আল্লাহ পাকের সাথে তোমার কথাবার্তা হয়ে গেছে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে তুমি যদি তোমার সম্পদটা কমাইতে চাও তোমার সম্পদ যদি তুমি বাড়াইতে না চাও তোমার সম্পদ কমে যাক এটা যদি তুমি মনে প্রাণে চাও আল্লাহ পাকের নির্দেশ তুমি জানো আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করো না শুকরগুজারি করো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লোকটা বলতেছে ও আমার নবী আপনি কি কথা বললেন আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করব না না কখনো হতে পারে না আমি যে অবস্থায় থাকি না কেন ভালো থাকি আর খারাপ থাকি সচ্ছল থাকি আর অসচ্ছলতা থাকি আমি সব ভালোতে আমার মাহবুবের আমার রবের প্রশংসা আদায় করব সকলে পড়ব আলহামদুলিল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমিন সম্মানিত উপস্থিতি আজকে কুরবানির দিন কিসের দিন কুরবানির দিন কুরবানি করতে তাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মালে নিসাব বানিয়ে দিয়েছে যাদেরকে অর্থনৈতিক সামর্থ্য দান করেছে যাদেরকে আল্লাহ তাআলা ধনাঢ্য ব্যক্তি করেছে তাদের জন্য আজকের ঈদুল আযহার দিনে কুরবানি করা ওয়াজিব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কুরবানি করা কি ওয়াজিব সবাই কুরবানি করা কি ওয়াজিব আজকে ফজরের নামাজ পড়ে গিয়েছে এখন কে কে আদায় করেন নাই কুরবানি হবে আমার কথা বুঝলেন আপনি ফজরের নামাজ পড়লেন না ফরজ ফজরের নামাজ পড়া কি ফরজ আমার সামনে আসবে জোহরের নামাজ কিসের নামাজ জোহরের নামাজ পড়া কি ফরজ আপনি জোহর পড়লেন না কুরবানি দিতেছেন কি দিতেছেন আমার কথা বলেন না কুরবানি হবে না কে বলতে পারবে যে হবে তাহলে আগে কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি জানতে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন হে হাবিব হে দোস্ত আপনি ঘোষণা করেন আমার বান্দা বান্দীদের মতো আপনার উম্মতের মতো আপনি জানায় দিন তারা বলে কুল ইন্না সালাতি কুল মানে বলুন ইন্না মানে নিশ্চয় সালাত মানে হলো নামাজ নিশ্চয় আমার সর্বোত্তম হলো নামাজ সর্বোত্তম কি নামাজ সর্বোত্তম কি নামাজ যারা নামাজ না পড়ে খালি কুরবানি দিচ্ছেন খালি গোশত খাওয়া কি খাওয়া গোশত খাওয়া কুরবানি না দিলে লজ্জা লাগে হুজুর আর নামাজ না পড়লে লজ্জা লাগে না জি ওদিকে আসবো যে সময় থেকে ওই শেষ করবো ইনশাআল্লাহ আমি কিছু দিক নির্দেশনা দিয়েছি পুরো চুপ বলতে পারবো না কারণ আমি আপনাদের এখন অতিথি আপনাদের কি অতিথি না মানে বছরে 2 দিন বছরে কয় দিন 2 দিন এরকম বছরে নামাজি আছে নাম হলো ঈদু মুন্সি কি মুন্সি ঈদু মুন্সি কি মুন্সি ঈদু খালি 2 ঈদের নামাজ পড়ে কিসের নামাজ পড়ে এরকম যারা আছেন তাদের কুরবানি কবুল হবে না কার আদেশ আল্লাহ বলতেছেন নিশ্চয় আমার নামাজ তারপর রাসূল আমার কুরবানি তারপর বলতেছে দিন ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত এই হায়াতের মালিক কে আল্লাহ
জোরে কর আল্লাহ। কেউ কোন মিছিল হয়ে গেছে, আর ওই মিছিল হচ্ছে জামাতের মিছিল হচ্ছে, ওরা জুলুম মারা যায়, কি যায় মারা যায়। এরকম আসতে যায়, এরকম ডাকাত মারা মুসলমানও আল্লাহ বলতেছে হায়াত মালিককে আল্লাহ, তারপরে বলতেছে সুবহানাল্লাহ এবং আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা। এই সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে হায়াত মালিক মানুষ হয়ে গেছে, কি হয়ে গেছে মানুষ। এই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা মানুষরা তোমরা তোমাদের কুরবানিগুলো কবুল করে নিতে চাও, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পেতে চাও, সর্বপ্রথম তোমরা নামাজ আদায় করো। আর তোমার যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, ওই হায়াতটা তোমরা আমি আল্লাহর কাছে বাস মাতান কি করতে থাকো, ব্যয় করতে থাকো। আর তোমাদের মত দিয়েছি ওই মৌতটাও যেন আমার রাস্তায় হয়, ওই রাস্তায় তোমরা সারা জীবন চলাফেরা করো। কোন রাস্তায়? কার রাস্তায়? জোরে কার রাস্তায়? তাহলে হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? দৌলতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সব কিছু যদি আল্লাহর হয়, হুকুম চলবে কার? জোরে বল আল্লাহ। আর কেউ কেউ বলছে সকল ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ আসলে নাই, অনেক বন্ধুরা মন ব্যথা করবেন। সকল ক্ষমতার উৎস আল্লাহ। বলবেন যে কিন্তু আমরা বানাইছি জনগণ, আমরা বানাইছি কি? এই জন্য ভোটে হয় 100 মেম্বার, ভোট হয় কে মেম্বার? যে যত বেশি চুরি করবি ওই তাড়াতাড়ি মেম্বার হবে, যে যত বেশি চুরি করবি ওই তাড়াতাড়ি চেয়ারম্যান হবি, যে যত গায়ে খেতে পারবি ওই তাড়াতাড়ি এমপি হবি, যে যত সেরা পাস দিতে পারবি ওই এমপি হবি। কথা বল না? তাহলে হায়াতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক। তাহলে সেই আল্লাহ দাসত্ব, সেই আল্লাহর গোলামি যদি আমরা না করি, আমাদের কুরবানি কবুল হবে? ওই জন্য আসুন আমার সাথে আপনারা একবার আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলেন, বলেন আল্লাহু আকবার। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলোচনাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানদের আধিপত্য বিস্তার করার বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সকলে আমিন। কিন্তু এই সময় মুসলমান একটা দেশ, নাম হলো ইসরায়েল, নাম হলো ফিলিস্তিন, তার ভূখণ্ড নাম হলো গাজা। এইখানে শুরু মানে পুরো ফিলিস্তিনে আজকে কুরবানির কোনো কি নাই, আমেজ নাই, কুরবানির কোনো ব্যবস্থা নাই। ওই ইসরায়েল নরপশু হায়না আজরাইল নাম তুসে বলে আজরাইল, আমি কি বলি আজরাইলের মতো কর্মকাণ্ড করতেছে। তারা মুসলমানদেরকে পাখির মতো গুলি করতেছে। আমরা এই বাংলাদেশ থেকে আমরা আজকে ঈদুল আজহার দিনে তীব্র প্রতিবাদ করতে চাই, সারা বিশ্বকে জানাই দিতে চাই ফিলিস্তিনে যেন আর কোনো হামলা না হয়। বলে ঠিক কিনা? আমরা দোয়া করবো, তাদের জন্য সহযোগিতা করবো। বর্তমানে আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতা এবং আমাদের বগুড়া থেকে আপনাদের সহযোগিতা ছিল তার মতো 11,50,000 টাকা আমরা ওই ফিলিস্তিনিদের জন্য পাঠাইতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তার মতো আপনাদের অর্থ ছিল 10,000। তাও ভুল আছে। 5,000 টাকা দিচ্ছে আমার যুবক বিন্দু, 5,000 টাকা দিচ্ছে যুবকেরা, ওরা ইশারা দিচ্ছে, আপনারা জানেন না, আপনারা কেউ জানেন না, জানে কে? আল্লাহ। এই জন্য যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারক জানাই আমার অন্তঃস্থল থেকে। তাদের জন্য দোয়াও হয়েছে। সারা সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা একটু আগে আগে বসেন, পেছনে যারা দাঁড়ায় আছেন, এই দাঁড়ায় যা আছে এটা একটা বেয়াদবি, এটা একটা কি বেয়াদবি। খবরদার ঈদ গায়ে যারা বেয়াদবি করবেন, ইয়াদের কপালে পোকা লাগবে। কপালে কি লাগবে?
পোকা লাগবে, তকদিরে পোকা লাগবে, হায়াতের মধ্যে পোকা লাগবে, মৌতের মধ্যে পোকা লাগবে। খবরদার এই কায়দাবাদে এসে যে যেখানে জায়গা পাবেন আদরের সহিত বসে যাবেন, আদরের সহিত কি করবেন? বসে যাবেন। একটু তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, জি ইনশাআল্লাহ কুরবানি যদি সহি করতে চান আগে করতে হবে নামাজ। বলুন কি নামাজ? হায়াতের সব ব্যবহার মৌতে আসবে, এই মৌতে যদি ইসলামের কথা হয় তার সব ব্যবহার করতে হবে আগে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আয়ায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের বললে আগে আসবো আমরা সহযোগিতা করবো তাদের জন্য, দাঁড়ায় দেন, আমরা তাদের জন্য একটা সহযোগিতা করবো যেন আমাদের আনন্দের সাথে তারা আনন্দ উপভোগ করে কিছু গোস্ত বাংলাদেশ থেকে রান্না করা গোস্ত পাঠানোর ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। আমরা যেভাবে দিই 3 ভাগ 5 ভাগ 7 ভাগ কি বলে 4 ভাগ সমস্যা নেই, গোস্ত 3 ভাগ করি তাতে কি নেই সমস্যা নেই। কিন্তু যারা কুরবানি দিবেন তারা যেন ওই কুরবানির ভাগের গোস্তের মতো আপনারা কি না দেন, চোখ না দেন। কারণ মনের পশুকে জব্দ করা হলো আসল কুরবানি। আমি ওই কথা থেকে যেতে পারবো না, সময় আছে আর 5 মিনিট, কারণ কিছু কথা আছে কর্তৃপক্ষ বলবে। আমরা সবাই একটু দাঁড়ায় যাই, সবাই দাঁড়ায় যায়, কাপড় সুন্দর করার মতো আগে আসি। আল্লাহ আল্লাহ একটু তাকবীর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।